আজ থেকে জীবনের একটা নতুন অধ্যায় শুরু করলাম। জীবনের একটা নতুন পৃষ্ঠা লেখা শুরু করলাম। বাঁচব অন্যের জন্য, অন্যের খুশিতে খুশি হব, নিজেকে কোনো সময় দুঃখে কষ্টে জড়িয়ে রাখবো না। আমার সন্তানদের জন্য বাঁচব, সন্তানদের খুশিতে আমি খুশি থাকব। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আমি পপি, আসাম লামনিং শহর থেকে আমার ছোট্ট একটা মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে বাড়ি থেকে ভিডিওটা শুরু করলাম। তো দেখো, চলে আসলাম আমার ছেলের স্কুলের ফিস জমা দিতে। অনেকটা দিন হয়ে গেছে, প্রায় 3 মাস হয়ে গেছে স্কুলের ফিস সাবমিট করা হয়নি। স্কুল থেকে বলেছে ফিসটা সাবমিট করার জন্য 8 তারিখের আগে, যেহেতু ওদের পরীক্ষা, তাই তাড়াতাড়ি করে ফিসটা জমা দিতে চলে আসলাম। আর আমি যখন ঢুকলাম তখনই তাদের ইন্টারভেল হয়েছে, তাই স্টুডেন্টরা ফিস জমা দিতে এসেছিলো, তাই অনেকটা লেট হয়ে গেছে। তারপর দেখো, এই হচ্ছে স্কুলের মাঠ, অনেকটাই বড় মাঠ, এখানে খেলাধুলা হয়। তো এবার ফিস সাবমিট করে চলে আসলাম আমি ডাইরেক্ট বাজারে কুট্টু সোনার জন্য জুতো নেওয়ার ছিল, তাই চলে আসলাম বাজারে। আর এই ক্রক্সটা দেখছিলাম, ভালোই লেগেছিলো। এটার আর একটা কালার ছিল পার্পেল কালার, তো সেটাই নিয়েছি। এবার বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাবো। তারপর চলে আসলাম কাপড়ের দোকানে, যেহেতু আমার বড় ছেলের জন্মদিন আসছে ডিসেম্বরের 14 তারিখের সামনেই, 2 ছেলেরই জন্মদিন, তো তার জন্য একটা টি শার্ট নিয়ে নিলাম। এবার চলে আসলাম সবজি বাজারে, কিছু সবজি কেনাকাটা করব। বিশেষ করে ফুল নেব, যেহেতু শীতকাল, ফুল ফোটে না, সেরকম করে ফুল পাওয়া যায় না, তাই কিছু ফুল নিয়ে নিলাম। আর পালং শাক নিলাম, কিছু সবজি কেনাকাটা করে এবার বাড়িতে চলে আসলাম। বাড়িতে আসার সাথে সাথে কুট্টু সোনা আমাকে দেখে এতটাই খুশি হয়েছে যে জড়িয়ে ধরেছে, মাম্মা মাম্মা বলে। এবার ব্যাগগুলো দেখে ও টানাটানি করছে যে ওর জন্য কী এনেছি। তারপর যখন জুতোগুলো দিলাম, পেয়ে এতটাই খুশি হয়েছে, দেখে নিজের অনেকটা ভালো লেগেছে যে যাই হোক ছেলের জন্য কিছু এনেছি। ছেলে দেখে খুশি হয়েছে। তো বাচ্চাদের খুশিতে মার খুশি, তাই না বলো? তো একজন নারী যখন সন্তান হয়, তখন থেকে নতুন জীবন একটা পায়। তো সন্তানের খুশিতেই সব কিছু মার খুশি হয়। ছোট ছোট খুশিগুলো তখন মা ভাগ করে নেয় সন্তানের সাথে। তো এরকমই সবসময় যেন কেটে যায় সন্তানদের চাওয়া পাওয়া, শখ আহ্লাদ যা কিছু আছে সব কিছু মেটাতে যেন আমার জীবনটা সুন্দরভাবে কাটিয়ে দিতে পারি আমার 2 সন্তানের ভালোবাসায়। তো দেখো, তারপর জুতোগুলো নিয়েই খুশিভাবে ও খেলাধুলো করছিল, সাথে আমাকে বলছে, মা মারো, বল মারো। ব্যাট নিয়ে ও মাটিতে ঠকঠক করছে আর আমি বল মারছি, খেলছে। একটু সময় ওর সাথেও কাটালাম। তো এই ছোটো ছোটো মুহূর্তগুলো ফিরে আর পাবো না। যে সময়টা চলে যায় সেটা আর কখনো ফিরে আসে না, তাই সব সময় চাই যে আমার বাচ্চাদের সাথে আমি সময় কাটাই আর ছোট ছোট ভিডিও করে সেগুলো স্মৃতি হিসাবে রেখে দিই। তো চলো, অনেকটা কথা বলে নিয়েছি, অন্য এক ভিডিওতে না হয় আরও কিছু বলবো, জীবনের গল্প তুলে ধরবো। তো আজকে এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। সবাই ভালো থেকো।